সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে ধন্যবাদ। আজকে আমরা আলোচনা করব জীবন ও জীবিকা বিষয়ের নবম শ্রেণীর প্রথম অভিজ্ঞতা আর্থিক ভাবনা নিয়ে। এর প্রথম পর্বে আমরা 30টি এক কথায় উত্তর দিয়েছিলাম। দ্বিতীয় পর্বে আমরা আবার নতুন করে শুরু করব। এক, বাংলাদেশে সিএস জরিপ কার্যক্রম পরিচালিত হয় কবে? উত্তর হচ্ছে 1890 থেকে 1940 সাল পর্যন্ত সময়কালে সিএস জরিপ কার্যক্রম পরিচালিত হয়। ২ নম্বর আছে কোথায় জমির সমস্ত বিবরণ উল্লেখ থাকে? খতিয়ানে। খতিয়ানের জমির সমস্ত বিবরণ উল্লেখ থাকে। ৩, বাংলাদেশের প্রথম ভূমি জরিপ কোনটি? বাংলাদেশের প্রথম ভূমি জরিপ হচ্ছে সিএস খতিয়ান। ৪, বাংলাদেশের কত সাল পর্যন্ত এসএ খতিয়ান পরিচালিত হয়? বাংলাদেশে 1956 থেকে 1962 সাল পর্যন্ত এসএ খতিয়ান পরিচালিত হয়। ৫, কত সালে জমিদারি প্রথা বিলোপ হয়? 1950 সালে জমিদারি প্রথা বিলুপ্ত হয়। ৬, এস-এ খতিয়ানের উপরে বাম দিকে কি লেখা থাকে? এস-এ খতিয়ানের উপরে বাম দিকে সাবেক খতিয়ান নম্বর লেখা থাকে। ৭, আর-এস খতিয়ানের উদ্দেশ্য ছিল কোন খতিয়ানের ভুল সংশোধন? আর-এস খতিয়ানের উদ্দেশ্য ছিল এস-এ খতিয়ানের ভুল সংশোধন। ৮, কোন জরিপের প্রস্তুতকৃত নকশা বা খতিয়ান নির্ভুল হিসেবে গ্রহণীয়? আর-এস খতিয়ানের প্রস্তুতকৃত নকশা বা খতিয়ান নির্ভুল হিসেবে গ্রহণীয়। ৯, কোন খতিয়ান বাংলাদেশের আমলে হওয়া সর্বশেষ সরেজমিন খতিয়ান? বিএস খতিয়ান, অর্থাৎ বিএস খতিয়ান বাংলাদেশ সার্ভে হচ্ছে বাংলাদেশ আমলে হওয়া সর্বশেষ সরেজমিন খতিয়ান। বিএস খতিয়ান কত সাল থেকে শুরু হয়? বিএস খতিয়ান 1998 সাল থেকে শুরু হয়। 11, কোন খতিয়ান বাংলাদেশ সার্ভে নামে পরিচিত? বিএস খতিয়ান। বিএস খতিয়ান বাংলাদেশ সার্ভে নামে পরিচিত। ভূমি জরিপের সময় রেকর্ড প্রস্তুতকালে বিভিন্ন ধাপ যেমন খানাপুরি, বোজারত ইত্যাদি প্রক্রিয়া সম্পন্নের যে খতিয়ান প্রকাশ করা হয় তাকে কি বলে? ডিপি খতিয়ান। অর্থাৎ ভূমি জরিপের সময় রেকর্ড প্রস্তুতকালে বিভিন্ন ধাপ খানাপুরি, বোজারত যে প্রক্রিয়া সম্পন্নের যে খতিয়ান প্রকাশ করা হয় তাকে বলা হয় ডিপি খতিয়ান। 13, যে খতিয়ানে জমির প্রাথমিক পরিচিতি তথ্য সম্বলিত থাকে তাকে কি বলে? মাঠ পর্চা। অর্থাৎ যে খতিয়ানে জমির প্রাথমিক তথ্য থাকে তাকে বলা হয় মাঠ পর্চা। 14, মাঠ পর্চায় কোন বিভাগের সিল দেওয়া হয় থাকে? মাঠ পর্চার মধ্যে জরিপ বিভাগের সিল দেওয়া হয় থাকে। 15, নতুন মালিকের নামে যে রেকর্ড করানোর অনুমোদন তাকে কি বলে? নামজারি। নতুন মালিকের নামে যে রেকর্ড করার অনুমোদন তাকে বলা হয় নামজারি। তারপর হচ্ছে 16, প্রতিটি থানার অধীন যে ভৌগোলিক এলাকা স্বতন্ত্র আলাদা পরিচিতি নম্বর দ্বারা পৃথক করা হয় তাকে বলা হয় মৌজা। জরিপ ও ভূমি ব্যবস্থাপনার ইউনিটকে কি বলে? জরিপ ও ভূমি ব্যবস্থাপনা ইউনিটকে বলা হয় মৌজা। 18, কোনগুলো মৌজাভুক্ত এলাকা? গ্রাম ও পাড়া। গ্রাম ও পাড়া হচ্ছে মৌজাভুক্ত এলাকা। থানা বা উপজেলাধীন মৌজাকে যে পর্যায়ক্রমিক নম্বর দ্বারা পৃথক করা হয় তাকে বলা হয় জেল নম্বর, যে এল নম্বর। থানা বা উপজেলাধীন মৌজাকে যে পর্যায়ক্রমিক নম্বর দ্বারা পৃথক করা হয় তাকে বলা হয় জেল নম্বর। 20, কোথায় জমির সীমানা মালিকানা শ্রেণীভিত্তিক আলাদাভাবে চিহ্নিত করা হয়? দাগ নম্বরে। দাগ নম্বরে জমির সীমানা বা মালিকানা শ্রেণীভিত্তিক আলাদাভাবে চিহ্নিত করা হয়। 21, বিভিন্ন মালিকের বা একই মালিকের বিভিন্ন শ্রেণীভুক্ত জমিকে নকশায় যে পৃথক পরিচিতি নম্বর দ্বারা চিহ্নিত করা হয় তাকে কি বলে? দাগ নম্বর বা প্লট নম্বর। বিভিন্ন মালিকের বা একই মালিকের বিভিন্ন শ্রেণীভুক্ত জমিকে নকশায় যে পৃথক পরিচিতি নম্বর দ্বারা চিহ্নিত করে তাকে বলা হয় দাগ নম্বর বা প্লট নম্বর। 22, খাজনা আদায় ব্যতীত অন্যান্য সরকারি সকল পাওনা আদায় করে যে নির্ধারিত ফরমে রসিদ দেওয়া হয় তাকে বলা হয় ডিসিআর। খাজনা আদায় ব্যতীত অন্যান্য সরকারি সকল পাওনা আদায় করে যে নির্ধারিত ফরমে রসিদ দেওয়া হয় তাকে বলা হয় ডিসিআর। 23, নামজারির পর খতিয়ান সংশোধন ফি কোন রসিদের মাধ্যমে আদায় করা হয়? ডিসিআর। 24, জমির মালিক কর্তৃক জমির দখল করার জন্য সরকারের প্রদত্ত বার্ষিক ভাড়া কি নামে পরিচিত? খাজনা। 25,
ভূমি মালিকের নিকট হতে ভূমি উন্নয়ন কর আদায় করার পর ভূমির মালিককে যে নির্দিষ্ট ফরমে রসিদ দেওয়া হয় তাকে বলা হয় খাজনা রসিদ বা দাখিলা। ২৬ নকশা অর্থ কি? নকশা অর্থ হচ্ছে প্রতিচ্ছবি। ২৭ কত বছরের বেশি বকেয়া থাকলে সার্টিফিকেট মামলা হয়ে যেতে পারে? ৩ বছর। ৩ বছরের বেশি বকেয়া থাকলে সার্টিফিকেট মামলা হয়ে যেতে পারে। ২৮ অনলাইনের মাধ্যমে নামজারি করা হলে তাকে কি বলে? তাকে ই-নামজারি বলা হয়। ২৯ অনলাইনে জমির ই-নামজারি করার জন্য কোন ওয়েবসাইটে প্রবেশ করতে হয়? অনলাইনে জমির ই-নামজারি করার জন্য http mutation mutation.land.gov.bd ৩০ পেনশনার সঞ্চয়পত্রে ন্যূনতম বিনিয়োগের পরিমাণ কত? পেনশনার সঞ্চয়পত্রে ন্যূনতম বিনিয়োগের পরিমাণ হচ্ছে ৫০,০০০ টাকা। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।